বেশ্যাখানাগুলো গড়ে উঠেছে, আল্লাহ কি এগুলোকে হালাল করেছে? যে বেশ্যাখানাগুলোতে বেশ্যাবৃত্তিতে চলে, মদ চলে, মাদকের আখড়া, জুয়া চলে, জুয়ার আখড়া, আরো কত আকাম কুকাম যে চলে, এগুলো এখানে বসে কল্পনা করতে পারবেন না। তা আল্লাহ যা হারাম করেছেন সেটা তো চিরকাল হারামই থাকবে। আরে কোনো হুজুরেরও ক্ষমতা নাই, কোনো হুজুরের ক্ষমতা নাই আল্লাহর হারামকে হালাল বলে ফতোয়া দিবে, আছে নাকি? ইহুদি খ্রিস্টানরা গোমরা হয়েছে কেন? আল্লাহর অনেক হারামকে হালাল বানিয়ে দিয়েছে, হালালকে হারাম বানিয়ে দিয়েছে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক নারীর ব্যাপারে সুপারিশ করতে এসেছিলেন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, যে হুজুর তারে হাতটা কাইটেন না, কারণ সে ভালো নারী, সম্ভ্রান্ত নারী, মাখজুমি গোত্রের নারী, আবেগের বসে চুরিটা করে ফেলেছে, অন্য কোনো সাজা দেন কিন্তু হাত কাইটেন না, না হলে ওর মুখেও চুনকালি লাগবে, পুরো বংশের জন্য এটা একটা স্থায়ী কলঙ্ক হয়ে থাকবে। নবীজি রাগান্বিত হয়ে বললেন, আরে আল্লাহর হদের ব্যাপারে তোমরা সুপারিশ করতে এসেছো? মুহাম্মাদের কন্যা ফাতেমা যদি চুরি করত, আমি নিজে গিয়ে তার হাত কেটে দিয়ে আসতাম, কারণ অতীতের দলগুলো, অতীতের জাতিগুলো ধ্বংসই হয়েছে এ কারণে তাদের মধ্যে যখন সম্ভ্রান্ত ব্যক্তিরা চুরি করত তারা হাত কাটতো না, আর যখন সাধারণ লোকেরা চুরি করত তারা হাত আর রাখতো না। এই যে তারা বৈষম্য করেছে, এজন্য তাদের উপর আল্লাহর গজব চলে এসেছে। তাহলে দেখা যাচ্ছে বেশ্যাখানাগুলো হালাল না হারাম? আরে বলেন না, হালাল না হারাম? তাহলে বাংলাদেশে হালাল করলো কে? করলো কিভাবে? করেছে তো এই যে সকল ক্ষমতার মালিক আল্লাহর পরিবর্তে জনগণ হয়ে গেছে এভাবেই। এমনকি মজার বিষয় হলো, এতকাল পর এসে আমরা স্বপ্ন দেখেছিলাম, আমরা না আপনারা স্বপ্ন দেখেছিলেন, আমরা এমন এক বাংলাদেশ পাবো যে বাংলাদেশে নিজের পেটের ক্ষুধা দূর করার জন্য, দুবেলার আহার জোগানোর জন্য কোনো নারীকে নিজের দেহ বিক্রি করে খেতে হবে না। যে বাংলাদেশে এই বেশ্যাখানা নামক আস্ত জিন্দানখানা, আস্ত নরকের টুকরা, কারণ এগুলোতে যে নারীরা আছে একজনও ভালো নেই, একজনও ভালো নেই। মাঝে মাঝে এগুলো সাক্ষাৎকার নেয়, আন্তর্জাতিক মিডিয়াও নেয়, দেশি মিডিয়াও নেয়। বড় একটা অংশ তো এমন যাদেরকে কিডন্যাপ করে নিয়ে পাচার করে দেওয়া হয়েছে। কিছু এমন গিয়েছিল একবার ভুল বুঝে, কিন্তু এখন বের হতে চেয়েও আর পারছে না বের হতে, আর সমাজও তাকে গ্রহণ করবে না, জানাজাও হয় না, কোনো কিছুই হয় না, পুরো সমাজ থেকে দূরে সরে গেছে। এখন বের হতে চেয়েও আর উপায় নাই, এখানেই তার জীবন কাটছে। দরকার ছিল এমন এক বাংলাদেশ দেখব যেখানে এই সবগুলো শয়তানির জায়গাকে ঘুরিয়ে দিয়ে এদের জন্য প্রয়োজনে ভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করবে, সমাজ থেকে এই সমস্ত শয়তানিগুলো দূর করবে, আর যাতে কোন নারীকে এই পথ বেছে নিতে না হয় রাষ্ট্র এর জন্য ফিকির করবে। এগুলো না হয়ে হলো কি, এখন নারী বিষয়ক কমিশন, সংস্কার কমিশন, মাশাআল্লাহ সংস্কার কমিশন। সংস্কার শব্দ শুনলে তো অনেকে পুরাই কায়, মানে শুনলেই মনে হয় কি জানি মধু মধু, কিন্তু দেখা গেল নারী বিষয়ক সংস্কার কমিশন সরকারের কাছে প্রস্তাব দিল যৌনকর্মী এবং গৃহকর্মী, বাহ কার লগে যে কারে মিলায়, গৃহকর্মী এবং যৌনকর্মীকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? তাও যে শ্রমিক হিসাবে কি জন্য বলতে চায় মাথায় ধরে না। যদি বলতো ব্যবসায়ী হিসাবে স্বীকৃতি দেওয়া হোক, তা অন্তত মাথায় একটু ধরতো যে ব্যবসায়ী হিসাবে স্বীকৃতি দিচ্ছে। এখন যদি ব্যবসায়ীর সাথে অন্য কোনো শব্দ যোগ করতে চায়, চামড়া ব্যবসায়ী, পণ্য ব্যবসায়ী, এটা ওদের এখতিয়ার, কিন্তু ব্যবসায়ী তো সম্মানজনক শব্দ শ্রমিকের চাইতে, কিন্তু শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার অধিকার তারা চেয়েছে। আজীব ব্যাপার। আমার সন্দেহ লাগে, আমি জানি না, তবে আমার সন্দেহ লাগে ওই কমিশনের ভেতরেও এই ক্যাটাগরির মহিলা আছে কিনা আল্লাহ ভালো জানে। কারণ স্বাভাবিক ব্যাপার এটা, আপনি যদি কোনো হুজুরকে কোনো কমিশনে নিয়ে ঢুকান, কোনো সংস্কার কমিশনে কোনো হুজুরকে ঢুকান, ওই হুজুর কোনো চিপায়ে চাপায়ে হলো এই কথাটা ঢুকাবে ইসলামের পক্ষে আইন করো, ইসলাম বিরোধী আইন বন্ধ করো। মানে হুজুররা এই ইসলামী স্বার্থকে যে কোনো ভাবে বলবেই বলবে, এটাকে লিখবেই লিখবে, এটা থেকে আপনি কোনো হুজুরকে থামায় রাখতে পারবেন না। তো এত কিছু থাকতে এই জিনিসে তাদের নজর পড়লো, এবং শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া মানে বুঝেন অপরাধকে নরমালাইজ করা, এবং সমাজের মধ্যে এটাকে একটা অপরাধটাকেই স্বাভাবিকতার রূপ দেওয়া। বিদেশে যেমন ফ্রি সেক্স চলে, এই দেশেও এই ফ্রি সেক্সের দেশে পরিণত করে আল্লাহর গজব, যেটা আরো পরে আসার কথা ছিল, এটারও কিভাবে দ্রুত আনা যায়, এটার জন্য সকলে মিলে তদবির করতে থাকা। অনেকের মাথায় শয়তানি বুদ্ধি কিলিবিলি করে কিভাবে আল্লাহর গজব দ্রুত আনা যায়। যেমন হাদিসে আছে না, কোনো ঘরে যদি ছবি থাকে অথবা কুকুর থাকে ঘরের ভেতরে, ওই ঘরে ফেরেশতা আসে না। কোন ফেরেশতা? এখন ফেরেশতা আসে না বললে তো আবার জটিলতা আছে। গজবের ফেরেশতা আসবে, মৃত্যুর ফেরেশতা আসবে, রহমতের ফেরেশতা আসবে না। ক্লিয়ার করা লাগে এজন্য এক হিন্দু ভদ্রলোক কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা মুহতামিম, তার কাছে গেল, হাতের মধ্যে একটা কুকুর,
মানে কুকুরের গলায় রশি লাগানো, সেই রশিটা হলো তার হাতের ভেতরে, ধরে নিয়ে এসেছে। এসে বলল, হুজুর আপনাদের নবী নাকি একটা হাদিসে বলেছে যে যেই ঘরে কুত্তা থাকে আর ছবি থাকে ওই ঘরে ফেরেশতা আসে না। তা আমার ঘরে তো ছবি, ভাস্কর্য, মূর্তি সবই আছে, সব আইটেমই আছে, আর বাইরে গেলেও কুত্তা সঙ্গে সঙ্গে নিয়ে যায়। এই দেখেন এখনো আমার সাথে কুত্তা আছে। কেন জানেন? আজরাইলও তো একটা ফেরেশতা, তো না পারবে আজরাইল আমার ঘরে ঢুকতে, না পারবে বাইরে আমার কাছে আসতে, অ্যাক্সেসই তো নাই, ভিসাই তো পাবে না আজরাইল, কারণ এখানে তো রেস্ট্রিকশন দেওয়া আছে, এই জায়গায় ফেরেশতা আসতে পারবে না। তো সুতরাং আমি মরবো না, আমি চির অমর হয়ে থাকবো। আর যদি তারপরও মরি, বোঝা যাবে আপনাদের ইসলামে ভুল আছে। আর যদি চিরকাল বাঁচি, লাভে লাভ, আমার তো পুরোটাই প্রফিট হচ্ছে, আমার লস বলতে এখানে কিছু নাই। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি পরে কাউন্টার দিলেন, ও যুক্তি দিয়েছে, তিনি যুক্তি দিয়ে বোঝায় দিলেন। তিনি বলেন, আচ্ছা বলো তো, তোমাদের এলাকায় কি কুত্তা কখনো মরে না? বললো, হুজুর কুত্তা তো মরে। বললো, কিভাবে মরে? কিভাবে মরে বলতে কেউ না কেউ তো জান অবশ্যই কবজ করে। তিনি বললেন, ব্যাস জবাব সিম্পল, কুত্তার জান কবজের জন্য যারা নিয়োজিত তারা এসে তোমার জানটাও কবজ করে নিয়ে যাবে। ভালো মানুষের জান কবজের দায়িত্বে যায় ফেরেশতারা নিয়োজিত, তারা তোমার ধারে কাছে আসবে না, কারণ তাদের আসার পথ বন্ধ। তো সুতরাং কুত্তার দায়িত্বে নিয়োজিত যারা আছে তাদেরকে রিসিভ করার জন্য তুমি মানসিকভাবে প্রস্তুত থাকবে। সহজ বিষয়। তো এখন দেখা গেল যে ঘরের মধ্যে ছবি থাকলে ঘরে ফেরেশতা আসে না। তো এখন পুরো দেশটা যদি ছবি দিয়ে, ভাস্কর্য দিয়ে ভরায় দেওয়া যায়, অমুকের আব্বার ভাস্কর্য, তমুকের শালার ভাস্কর্য, তমুকের দুলাভাইয়ের ভাস্কর্য, এভাবে যদি পুরো দেশটা ভাস্কর্য দিয়ে ভরে দেওয়া যায়, ফেরেশতা কোন দিক দিয়ে আসবে? ফেরেশতা তোমরা সিলেট দিয়েও ঢুকতে পারবা না, চিটাগাং দিয়েও ঢুকতে পারবা না, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, কোনো সাইড দিয়ে, বঙ্গোপসাগর দিয়ে আসলেও রাস্তা বন্ধ, মিয়ানমারের সাইড দিয়ে আসলেও বন্ধ, ইন্ডিয়া দিয়ে আসলেও তেমনি বন্ধ, কোনো দিক থেকে তোমাদেরকে ঢুকতে দিব না। হ্যাঁ, রহমতেরটা আসবে না, তবে গজবেরটা আসবে। গজব কিভাবে তাড়াতাড়ি আনা যায় এর জন্য অনেকের ভেতরে চুলকাতে থাকে। তো এখন দেখা যাচ্ছে সকল ক্ষমতার মালিক জনগণ, এই বাক্য যতদিন পর্যন্ত সংবিধানে থাকবে, যতই বুজুর্গি দেখাক, সংসদ অধিবেশন, কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করুক, আরো যত প্রয়োজনে হুজুর ডাইকা ডাইকা দোয়া করুক, মোনাজাত করুক, কিন্তু এই দেশের মধ্যে আল্লাহর গজব আসার পথ চিরকাল খোলাই থাকবে। সকল ক্ষমতার মালিক মানতে হবে কাকে? সর্বযুগে নবীদের সাথে বাতিলদের মূল দ্বন্দ্বই ছিল সার্বভৌমত্বের প্রশ্নে। জাহেলিয়াতের মূল কনসেপ্টই এটা। যেমন নমরুদ, ফেরাউন, আবু জাহাল, তারা কি হক চেনে নাই? কেউ যদি বলে তারা হক চেনে নাই, তুই ভাই ইতিহাসই জানিস না। তারা হক আমার আপনার চাইতেও ভালো চিনেছে, আমার আপনার চাইতো। আরে আমি তো নবীরে দেখিই নাই, আমি তো নবীর কথা সরাসরি নিজের কানে শুনি নাই, কিন্তু আবু জাহাল, আবুল আহাবরা ওই জন্মের পর থেকে নবীকে নিজের চোখের সামনে দেখে এসেছে। আল্লাহ নবী সত্য বলে না মিথ্যা বলে এটা ওদের চাইতে কে ভালো জানে? ওরা সব জেনেছে, সব বুঝেছে, মানে নাই কেন? কারণ নবীকে যদি মানে, তাহলে নিজেদের এই গদি সর্বস্ব ভণ্ডামি কিভাবে করবে? গদি থাকবে যতদিন, বড় বড় বোতল টানতে পারবে, বড় বড় ধান্দাবাজি করতে পারবে। নবীরা যদি মাইনা নেয়, তাহলে নবীকে ইমাম মানতে হবে। ইমাম মানে খালি মসজিদে যিনি নামাজ পড়ায় তারে ইমাম বলে না, বরং ইমাম মানে নেতা। আল্লাহ রসুল তিনি মসজিদেও ছিলেন নামাজেদের ইমাম, রাষ্ট্রের ভেতরেও ছিলেন রাষ্ট্রের সব নাগরিকের ইমাম। নাকি বিশ্বাস হয় না? আল্লাহ রসুল খালি মসজিদের ইমাম ছিলেন? শুধু নবী না, নবীর খলিফাদেরকে দেখেন। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিকে রাষ্ট্রের খলিফা, ইমাম, আরেকদিকে মসজিদে নামাজ পড়াচ্ছিলেন। ওই অবস্থায় কিন্তু তাকে ছুরিকাঘাত করে শহীদ করা হয়েছে। নামাজের ইমামতি করছিলেন, পেটের মধ্যে কয়েকটা আঘাত করেছে ছুরি দিয়ে। সর্বশেষ আঘাতটা এতটা গভীর ছিল, তল পেটে পুরো ছুরি ঢুকে গিয়েছিল। তরপাতে সেখানেই তিনি অজ্ঞান হয়ে গেলেন। পরবর্তীতে তো তিনি শহীদ হয়ে গেলেন। এমনকি আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ ইমামতি করার জন্য আসছিলেন, মসজিদের কাছাকাছি আসার পরেই তাকে শহীদ করা হয়েছে। হ্যাঁ, আমরাও স্বপ্ন দেখি, বা আমরা বললে যদি রাগ করেন আমি বলি, আমিও স্বপ্ন দেখি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই বাংলাদেশেও ইনশাআল্লাহ এমন এক রাষ্ট্রপ্রধান আসবে আল্লাহ চাইলে, যিনি শুধু রাষ্ট্রেই নেতৃত্ব দেবে তা না, বাইতুল মুকাররমেও জুমার নামাজে নেতৃত্ব দেবে, অর্থাৎ নামাজের ইমামতি করবে, খুতবা দেবে। ঈদের দিন জাতীয় ঈদগাহেও ঈদের নামাজ পড়াবে। আল্লাহ চাইলে সম্ভব, আল্লাহ চাইলে সবই সম্ভব। কিছু তো উন্নতি হয়েছে। আগে যারা ছিল তারা তো ঈদগাহে গিয়ে, মসজিদে গিয়ে নামাজই পড়তে পারতো না, জেন্ডার ভিন্ন হওয়ার কারণে। চাইলেও তো ইমামের পেছনে দাঁড়িয়ে প্রথম কাতারে নামাজ পড়ার সুযোগ ছিল না। এখন অন্তত এতটুকু দেখা যাচ্ছে যে ঈদের দিন খতিব সাহেব দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, সামনে বসে তার বয়ান শুনছে। তো যেহেতু উন্নতি হচ্ছে, আল্লাহ চাইলে আরেক ধাপ উন্নতি হতে পারে যে রাষ্ট্রপ্রধান সামনে বসে বয়ান শুনবে না, রাষ্ট্রপ্রধান নিজেই মিম্বারে দাঁড়ায় বয়ান দিবেন। কেমন এক বাংলাদেশ আসলে খুব লস হবে, তাই না? খুব লস হবে।
আল্লাহর কসম, আল্লাহর কসম, ইসলাম মেনে আল্লাহকে রাজি করে মানুষ কখনো খারাপ থাকে না, আর আল্লাহকে নারাজ করে মানুষ কখনোই ভালো থাকতে পারে না। কারণ ভালো রাখার মালিক একজনই, নাম তার শান্তি দেওয়ার, মুক্তি দেওয়ার, উন্নত করার, রহমত দেওয়ার, বরকত দেওয়ার মালিক একজনই, নাম তার আল্লাহ। আমার নবীর নামে যেহেতু মোহাম্মদ, এই নামের দাবি হলো যে তার প্রতিটা গুণ, সেটা জাহিরি গুণই হোক, বাতিনি গুণই হোক, সেটাই সর্বোত্তম, সেটাই সবচাইতে পারফেক্ট। কারণ মোহাম্মদ মানেই হলো সব উত্তম গুণ তার ভেতরে আছে। সুতরাং যেই যেই বিষয়ে নবীর আদর্শ আছে আমার সামনে, সেই বিষয়ে অন্তত আমরা ভিন্ন কোনো দিকে ফিরে না তাকাই। অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, ইবাদত বলেন, প্রতিটা ক্ষেত্রে নবীর আদর্শের সামনেই প্রত্যেকে নিজেকে সমর্পণ করি। এত দলাদলিও থাকবে না, এত মারামারিও থাকবে না, এত ভাগাভাগিও থাকবে না। যেমন একটা শিক্ষাই দেখেন, মধ্যেও এক নম্বর নাম আমরা জানি, যেটা আমরা কালেমার মধ্যেও পড়ি, মুহাম্মদ। এই মুহাম্মদ মানেই হলো মানিজতামাত ফীহিল খিসালুল মাহমুদাতু কুল্লুহা, প্রশংসা করার উপযুক্ত যত গুণ আছে সবগুলো গুণ যার একার ভেতরে থাকে তাকেই মুহাম্মদ বলে। আমরাও আমাদের নামের আগে অনেকে মোহাম্মদ লিখি, মোহাম্মদ লাগাই। এটা এই কারণে না যে এই অর্থ আমাদের মধ্যে বিদ্যমান আছে, বরং এটা সেরেফ এবং সেরেফ এ কারণে আমার নবীর মহাব্বতের একটা নমুনা হিসাবে, একটা প্রকাশ হিসাবে। না হলে এই নামের যে দাবি, এটা কোশ্চিনকালে আমাদের মধ্যে পাওয়া যাওয়ার কল্পনাও করা যায় না। তার পূর্বে এই নামে কারো নামকরণও করা হয় নাই, যদিও আরবি ভাষার শব্দ। ওরা আরবিতে বহু আগ থেকেই কথা বলতো, এমন না নবীর জামানায় নবীর দাওয়াত পেয়ে নতুন করে আরবি শিখেছে। আগে ওরা ইংলিশে কথা বলতো, ফার্সিতে কথা বলতো, চাইনিজে কথা বলতো, এমন না। ওদের মুখের ভাষা আরবি ছিল। আর মোহাম্মদ এটা অন্য ভাষার শব্দ না, আরবি ভাষারই শব্দ। কিন্তু এত সুন্দর একটা শব্দ, এত সুন্দর একটা নাম, এটা দিয়ে যে সন্তানের নামকরণ করা যায়, এটা কারো মাথায় আসে না। কারণ কার মাথায় কখন কি আসবে না আসবে, এটা নিয়ন্ত্রণ করেন কে? এই যে আজকের দুনিয়ায় যত প্রযুক্তি, যত আবিষ্কার, যত কিছু আমরা দেখতে পাচ্ছি, এগুলোর কৃতিত্ব কি যারা শুধু আবিষ্কার করেছে তাদের, নাকি আসল কৃতিত্ব আল্লাহ রাব্বুল আলামিনের? এজন্যই তো কোরআন শুরু করি আয়াত দিয়ে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত প্রশংসা, ভাগাভাগি নাই যে 50% আল্লাহর, 50% বান্দার, 80% আল্লাহ, 20% বান্দার, না। সমস্ত প্রশংসা আল্লাহ। যেই আল্লাহর এক নম্বর পরিচয় হলো রাব্বিল আলামিন, তামাম জাহানের রব তিনি, তামাম জাহানের পরিচালক তিনি, নিয়ন্ত্রণ তিনি, মালিক তিনি। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। কাইয়্যুম বলে তারে, সবকিছু নিয়ন্ত্রণ আছে যার হাতে। এজন্য কোনো মানুষকে কাইয়্যুম বলি না আমরা, মানুষকে আব্দুল কাইয়্যুম বলা যায়। কাইয়্যুমের গোলাম, কাইয়্যুমের বান্দা। কাইয়্যুম একজনই, তিনি কে? আল্লাহ। তো আল্লাহ সবকিছু যেহেতু নিয়ন্ত্রণ করেন, অতীতে ওদের মাথায় আসে নাই যে এইরকম সুন্দর একটা নাম রাখা যায়। কেন? এই নামটাও আল্লাহ তার ইনটেক রেখে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আর আল্লাহ তাকে প্রশংসা করার উপযুক্ত সব গুণ এমনভাবে দিয়ে দিয়েছিলেন, জাহিরি কোনো গুণেরও কমতি নাই, বাতিনি কোনো গুণেরও কমতি নাই। জাহিরি গুণ মানে যেগুলো দেখা যায়, যেমন দেখবেন দুনিয়াতে একজন মানুষ অনেক সুন্দর, কিন্তু দেখা যায় সাইজে একটু খাটো। অনেক ভালো মেধাবী, কিন্তু হাতের লেখাটা একটু পচা। এক একজনের এক এক লাইনে দুর্বলতা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরে যত গুণ ছিল, তার মাথার চুল বলেন, তার কপাল বলেন, তার গাল বলেন, তার দাঁত বলেন, তার হাসা বলেন, তার কাদা বলেন, তার হাঁটা বলেন, তার বসা বলেন, প্রতিটা জিনিস এতটা পারফেক্ট ছিল, যার চাইতে অধিক পারফেক্ট কখনো হতেই পারে না। এমনকি এর চাইতে অধিক সুন্দর আসমানের চাঁদও হতে পারে না। জাবের রাদিয়াল্লাহু আনহু একদিন পূর্ণিমার রাতে আসলেন নবীজির কাছে। নবীজি ঘরের বাহিরে বসা। তিনি বলেন, এসে একবার তাকালাম নবীর দিকে, তাকিয়ে আবার সঙ্গে সঙ্গে তাকালাম আসমানের চাঁদের দিকে, আবার তাকালাম নবীজির চেহারা মোবারকের দিকে, আবার তাকালাম আসমানের চাঁদের দিকে। এভাবে বারবার শুধু তাকাচ্ছিলাম আর তাকাচ্ছিলাম। আমি কনফিউজ হয়ে গেলাম প্রথমে, আরে চাঁদ তুমি বেশি সুন্দর না আমার নবী বেশি সুন্দর? এরপর তিনি বলেন, আমার দিলে সাক্ষ্য দিল, আরে না চাঁদ, আমার নবীর সৌন্দর্যের সামনে তুমি কিছুই না, আমার নবী তোমার চাইতেও বেশি সুন্দর। এই সৌন্দর্য ভেতরের সৌন্দর্য না, জাহিরি সৌন্দর্যই আল্লাহ তাকে এত বেশি দিয়েছিলেন। চাঁদের চাইতেও তিনি সুন্দর ছিলেন। ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ। এমনি বলেন নাই সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, বলেছেন সাহাবী, কিন্তু শুনেছেন নবীজি। আর নবী যদি কোনো কিছু শোনেন,
জানেন কিন্তু সেটার ব্যাপারে প্রতিবাদ না করে চুপ থাকেন, সেটাও ইসলামের দলিল হয়ে যায়, শরীয়তের দলিল হয়ে যায়। নবী যা বলেন সেটাও ইসলামের দলিল, নবী যা করেন সেটাও ইসলামের দলিল। আর যা কিছু শোনার পরে, দেখার পরে, জানার পরে নবীজি চুপ থাকেন সেটাও শরীয়তের দলিল। কেন? কারণ আল্লাহ রাসূল কখনো কোনো ভুল দেখে, অন্যায় দেখে, ভণ্ডামি দেখে, গোমরাহি দেখে চুপ থাকবেন, এটা সম্ভবই না। একইভাবে নবীর প্রকৃত ওয়ারিস যারা, যাদেরকে আমরা ওলামা বলি, প্রকৃত ওয়ারিস যারা, তারাও কোনো অন্যায় দেখে নীরব থাকবে, কশ্চিনকালেও হতে পারে না। কারণ সমস্ত আলেমরা যদি কোনো ব্যাপারে নীরব হয়ে যায়, এটাও জাতির জন্য একটা দলিল হয়ে যায়। ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাআহ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, নাম হয়তো সকলে শোনার কথা, জেলখানার ভেতরে বন্দী একটা আকীদাগত মাসালার কারণে। এমন একটা মাসালা যেটা অনেকে জীবনে আপনারা শোনেনই নাই, মানে এই ব্যাপারে আপনার আকীদা কি অথবা কি না ওই আলাপ পরে, মানে এই টাইপের যে একটা আকীদা আছে এই আলাপই অনেকে শোনে নাই। আকীদাটা ছিল কোরআনকে মাখলুক নাকি মাখলুক না। বলবেন হুজুর এই টাইপের কোন আলোচনাই তো জন্মে শুনি নাই। যারা মাদ্রাসায় পড়েছে তারা হয়তো শুনেছে, আমি সাধারণ যারা গ্রামাঞ্চলে থাকে তাদের কথা বলছি। কোরআন মাখলুক নাকি মাখলুক না, কেন মাখলুক হলে কেন মাখলুক, মাখলুক না হলে কেন মাখলুক না, এটা বুঝাইতে চাইলো তা আমার পুরো বয়ান শুধু এর উপরে দিতে হবে, আর বয়ান বাদ দিয়ে ক্লাস করাতে হবে। ক্লাস মানে এটা ওয়াজ মাহফিল থাকবে না, এটা একটা ক্লাসে পরিণত হবে। এইরকম একটা সূক্ষ্ম আকীদার ক্ষেত্রে সহি অবস্থানের কারণে তাকে ধরে জেলে ফেলে দেওয়া হলো। পরপর তিনজন খলিফা, গণতান্ত্রিক সরকার না, রাজতান্ত্রিক বাদশাও না, আবার একনায়ক বা স্বৈর শাসকও না, নামধারী খলিফা। নামধারী খলিফা, ওই নামের জিনিসটা ভাই বড় জটিল। যেমন ধরেন হিন্দু, সেও তো অমুসলিম, খ্রিস্টান সেও তো অমুসলিম, বৌদ্ধ সেও তো অমুসলিম, ওদেরকে কেউ মুসলমান বলে না, কিন্তু কাদিয়ানি ওরাও অমুসলিম, কিন্তু বড় ঝামেলা কিন্তু আছে। হিন্দুর সাথে হিন্দুরে নিয়ে ওই টেনশন করা লাগবে না যেটা কাদিয়ানিকে নিয়ে করা লাগবে। কেন? নাম যখন সামনে চলে আসে তখন এটা নিয়ে বেশি চিন্তা না করলে গোটা উম্মত ফিতনায় পড়ে। কারণ কাদিয়ানির সাথে এমন বহু মেয়ে আছে গ্রামাঞ্চলে যা বিয়ে হয়েছে কোনো কাদিয়ানি ছেলের সাথে। কারণ কাদিয়ানি নিজেকে কাদিয়ানি বলে না, ওরা বলে আহমদি মুসলিম, আহমদি মুসলিম। আপনি যেমন নিজেকে অনেক পরিচয় দেন, আমি হানাফি মুসলিম, আমি এই মুসলিম সেই মুসলিম, এই শব্দটাও যারা জানে না, যারা চেনে না, তারা বলবে আহমদি মুসলিম, এটা মনে হয় কোনো ভালো একটা দল হবে। আর আহমদ তো সুন্দর শব্দ, আমার নবীর একটা নামও তো আহমদ নাই। এই নামের কথা কোরআনেও আছে। 28 নম্বর পারায় সূরা সফের ভেতরে নবী ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে সুসংবাদ শুনিয়েছিলেন, শোনো আমার পরে একজন রাসূল আসবে, সেই রাসূলের নাম হবে আহমদ, মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। তো যারা জানে না যে কাদিয়ানি আর আহমদি যেই লাউ সেই কদু, নামের জাস্ট পার্থক্য, যারা জানে না তারা তো কাদিয়ানিকে মুসলমান হিসাবে ট্রিট করবে, অমুসলিম হিসাবে তো আর দেখবে না। ফলাফল কি হবে? কাদিয়ানিকে দেখলে সালাম দিবে, অথচ সালামের মাধ্যমে সওয়াব হবে না, গুনাহ হবে। একইভাবে কাদিয়ানি মরলে জানাজা পড়বে, তাকে মুসলমানের কবরস্থানে দাফন করবে, অথচ এগুলোর দ্বারাও সওয়াব হবে না, উল্টা গুনাহ হবে। আর কাদিয়ানির সাথে যদি মেয়ে বিয়ে দেয়, ওর সাথে যদি মেয়ে বিয়ে দেয়, ওটা তো বিয়ে হবে না, সারা জীবন জিনা আর জিনা চলতেই থাকবে। বিয়ে কিন্তু বড় জটিল জিনিস, বিয়ে নিয়ে বহুত ওয়াজ হয়, কিন্তু সমাজের মধ্যে এই আলোচনাটা অধিকাংশ স্কিপ করে যায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আজকের যুগের মানুষ না, কত আগের, মানে আমাদের যুগেরও না, আমাদের বাপের যুগেরও না, আমাদের দাদার যুগেরও না, তারও আগের মানুষ। তিনি তার কিতাবের মধ্যে লিখে গিয়েছেন, ইসলামী শাদি নামক কিতাব আছে, সেখানে লিখেছেন ওই যুগের কথা। যুগ কি আগে বেশি খারাপ ছিল না এখন বেশি খারাপ হয়েছে? এটা তো বুঝতেই পারছেন। আমরা 20 বছর আগে কেমন বাংলাদেশ দেখেছিলাম, আজকে কেমন বাংলাদেশ আমাদের সামনে হাজির হয়েছে। 20 বছর আগে, আরে 20 বছর বাদ দেন, 10 বছর আগে এই দেশের সাধারণ মানুষরা কল্পনা করেছে যে শরীফও নাকি শরীফা হবে, এইগুলোও নাকি বাচ্চাদেরকে স্কুলে পড়ানো হবে, এমনকি সরকার চেঞ্জ হলেও LGBTQ আর সমকামিতার পক্ষে প্রমোট আর দালালি ঠিকই চলতে থাকবে। এগুলো 10 বছর আগে এই দেশের মানুষ কল্পনা করেছে? তো এরকম কত জিনিস, শুধু ফিতনা বাড়ছে আর বাড়ছে। তো থানভী রহমাতুল্লাহ আলাইহি তো কত আগের মানুষ, 100 বছরের বেশি ব্যবধান আমাদের সাথে। তিনি ওই সময় লিখে গেলেন তার কিতাবের মধ্যে যে এই জামানায় যেহেতু ব্রিটিশরা দেশ দখল করে নিয়েছে এবং ধর্মমুক্ত কর্মশিক্ষা ব্যাপকভাবে ছড়িয়ে যাচ্ছে, জেনারেল শিক্ষা যেটা, ধর্মরে সাইড করে শিক্ষিত হবেন,
তবে আপনি অনেক বড় শিক্ষিত, মাস্টার্স কমপ্লিট করে ফেলেছেন, গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, কিন্তু সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারেন না, কালেমার অর্থটাও জানেন না, তাওহীদ কারে বলে, শিরিক কারে বলে, সুন্নত কি, বেদাত কি, ঈমান ভঙ্গের কারণ কি, এরকম বেসিক জিনিসগুলো পর্যন্ত ধারণা হয় না, এইরকম শিক্ষা। তিনি বললেন এগুলোর কারণে ব্যাপকভাবে ধর্মত্যাগের ফিতনা ছড়িয়ে গেছে, রিদ্দার ফিতনা, মুরতাদ হওয়ার ফিতনা ছড়িয়ে গেছে। বিপুল পরিমাণ মুসলমান এখন এমন আছে যারা নিজেরা ঈমানদার মনে করে অথচ নিজেদের অজান্তেই তারা বেঈমান হয়ে আছে, কিন্তু ওরা জানেই না যে ওদের ঈমান নষ্ট হয়েছে। যেমন উযু ভাঙার কারণ কেউ যদি না জানে, দেখা যাবে শুয়ে ঘুমাচ্ছিল, দাঁড়িয়ে আবার নামাজ শুরু করে দিয়েছে, অথবা গা থেকে রক্ত বের হয়েছে, জানে না, রক্ত বের হলে উযু ভাঙে, আবার ঠিকই নামাজ চালিয়ে যাচ্ছে। হতে পারে উযু ভাঙার কারণ যে জানে না, কখন উযু করা লাগবে সে বুঝবে কিভাবে? একইভাবে ঈমান ভাঙার কারণ যারা জানে না, ঈমান কি আছে না গেছে ওইটাই এনশিওর করবে কিভাবে? তো তার জামানায় তিনি বললেন যে মেয়েকে যদি কোনো জেনারেল শিক্ষিত ছেলের কাছে দিয়ে দাও, কার পরামর্শ? আমার না, থানবী রহমতুল্লাহ আলাইহি, আজকের যুগের লোক না, আমাদের দাদা পীরের পীর। তিনি লিখে গেলেন যে মেয়েকে যদি কোনো জেনারেল শিক্ষায় শিক্ষিত ছেলের কাছে বিয়ে দাও, কোনো একজন যোগ্য বিজ্ঞ প্রাজ্ঞ আলেমের মাধ্যমে তার ঈমানটা একটু যাচাই করে নিও। ডিভাইস যেমন গাড়ি কিনতে চাইলে ভালো মেকানিক ডেকে অনেক সময় একটু তাকে দিয়ে টেস্ট ড্রাইভ দেয়, দেখতো তুই চালায় গাড়িটা ঠিক আছে কিনা। কম্পিউটার কিনতে গেলে, ডিভাইস কিনতে গেলে মানুষ এই বিষয়ে যারা অভিজ্ঞ অনেক সময় তাদের দ্বারা চেক করিয়ে নেয়। তিনি বললেন যে মেয়েকে বিয়ে দিলেও চেক করায় নিও কোনো আলেমের মাধ্যমে, ছেলেটা অন্তত ঈমানদার আছে কিনা। কারণ আমল না থাকলে, আমল হয়তো আমল আল্লাহ মাফও করে দিতে পারে, যদি এমন আমলে দুর্বলতা ছিল আল্লাহ মাফও করে দিতে পারে, লেকিন ঈমানহীন যদি হয় এই অবস্থায় তো বিয়ে দিলেও বিয়ে হবে না। যতদিন সংসার করবে, বাচ্চা কাচ্চা পয়দা হবে, এগুলো জিনা আর হারামজাদা ছাড়া ভিন্ন কিছু হবে না। তো দেখা যাচ্ছে ওই জামানার কথা তো বলছিলাম, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি পরপর তিনজন খলিফা থেকে জুলুম করেছে। তো কারাগারের মধ্যে বন্দী তিনি, বুড়া হয়ে গেছেন, বয়স অনেক বেশি। এই বুড়াকালে পিটাতে পিটাতে এমন মারা মেরেছে, পিঠার গোশতগুলো পর্যন্ত কিমার মতো হয়ে গেছে, কিমার মতো। তিনজন খলিফা মেরেছে, বুঝেন না কত লম্বা টাইম ধরে মাইরার জুলুম চলছে। এমনকি তাকে যাদের সাথে জেলে ঢোকানো হয়েছিল একজন একজন করে, প্রথমে তো কিছু মানুষ বিক্রি হয়েছে, কিছু মানুষ আপোষ করে নিয়েছে, হিকমত অবলম্বন করেছে, শেষের দিকে হাতে গোনা 3 জন বাকি ছিল, তিনি সহ আর 2 জন। পরবর্তীতে ওই 2 জন একে একে নির্যাতন সইতে না পেরে ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে। সর্বশেষ বাকি শুধু তিনি একা, বাকি সবাই হয়তো একদল মেনে নিয়েছে, আরেক দল হিকমত মানে বিভিন্ন ব্যাখ্যা ট্যাখ্যা দিয়ে কোনোভাবে সরকারের বুঝ দিয়ে জেল থেকে মুক্তি পেয়েছে। আর যারা বাকি ছিল এরা দুনিয়া থেকে জুলুম সইতে না পেরে মরেই গেছে। এমন একটা টাইমে মানুষের মনোবল কতটা দুর্বল হতে পারে আপনি চিন্তা করেন। স্বাভাবিকভাবে আমিও যদি হালতে থাকি হয়তো আমার মানসিক অবস্থাই স্বাভাবিক থাকার কথা না, কিন্তু এই সময়ে গিয়ে একদিন তার এক শাগরেদ তাকে বলছে যে হযরত, সবাই তো একভাবে না একভাবে বেঁচে গেল, আপনি একা, এত জুলুম সওয়ার কি আছে? এই বুড়া কালে আপনি একটু কি কোরবানি করা যায় না? কারণ আল্লাহ তো মাফ করে দিবেন। জান বাঁচানোর জন্য কুফরি কথা বললো আল্লাহ পাপ দেন না। জান বাঁচানোর জন্য দিলে আকীদা ঠিক রেখে মুখ দিয়ে যদি কেউ কুফরি কথাও বলে আল্লাহ মাফ করে দেন, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। তা আপনার তো এখন জানে খতরার মধ্যে, কারণ যে হারে জুলুম চলেছে আর একে একে সবাই মরেছে, আপনিও কয়দিন বেঁচে থাকবেন আল্লাহ ভালো জানে। অথচ আপনি যদি বেঁচে থাকেন উম্মতের অনেক ফায়দা হবে। এই জেলে পড়ে থাকলে কি হবে, কিন্তু বাইরে থাকলে আপনার দ্বারা আকীদার লাইনে, তাফসীরের লাইনে, হাদিসের লাইনে, ফিকহ ফতোয়ার লাইনে, সব লাইনে উম্মত ব্যাপকভাবে উপকৃত হবে। সুতরাং আপনি একটু আপোষ করে নেন না, আল্লাহ তাআলা আপনার এই ওজরকে কবুল করে নেবেন। ভালো কথা বললো, দরদের ভিত্তিতেই বললো। তিনি বললেন, শোনো মারওয়াজি, আমি একটা কথা বলি তোমাকে, আমি তোমার প্রশ্নের জবাবটা দেব, তবে তার আগে তুমি একটা কাজ করে আসো। কাজটা হলো তুমি জেল গেট থেকে একটা চক্কর মেরে বাইরে কি হচ্ছে এটা এসে আমাকে অবগত করো, এরপর আমি তোমার প্রশ্নের জবাব দিচ্ছি। তো তিনি কারাগারের ভেতর থেকে জেল গেটে আসলেন, এসে কি আছে বাইরে বা কি হচ্ছে উস্তাদ জি কেন দেখতে বললেন এটা চেক দেওয়ার জন্য আসলেন। যখন ফিরে গেলেন, যাওয়ার পর ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কি দেখে আসলে বাহিরে? বলল, হুজুর দেখেছি হাজার 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 আলেম এবং তালিবুল ইলম দোয়াত কালি নিয়ে, কলম নিয়ে, ওই বাঁশের কলম যেগুলো দোয়াত কালি দিয়ে লেখে, আর কাগজ নিয়ে বসে আছে।
ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি আকীদার এই মাসআলার ব্যাপারে বিচারের দিন সর্বশেষ কি রায় দেয়, মানে বারবার তো তাকে খলিফার সামনে নিয়ে হাজির করে, তা আজকেও তাকে খলিফার সামনে নেওয়ার কথা। ওই সময় শাগরেদ বলল যে আজকে অন্তত একটু আপনি এই কুফরি কথাটা মুখ দিয়ে বলেন, দিলের মধ্যে আকীদা ঠিক রাখেন। তো সবাই বসে আছে, ইমাম আহমদ বিন হাম্বল আকীদার ব্যাপারে কি মত প্রদান করে, আগের মতের উপরই আছে নাকি মত পরিবর্তন করেছে? ওই রাজনৈতিক দলেরা অথবা বড় বড় নেতারা মিটিং করলে সাংবাদিকরা এসে বসে থাকে না কেন? এই নিউজটা প্রচার করতে হবে, প্রিন্ট মিডিয়ায় দিতে হবে, ইলেকট্রনিক মিডিয়ায় দিতে হবে, এই একই রকম। ওই জামানায় তো আর সাংবাদিক আর সংবাদপত্র আর টিভি চ্যানেল এগুলো গড়ে ওঠে নাই। তা আলেম আর তালিবুল ইলমরা বসে আছে, যাদের কারোবারি ইরাকে, কারোবারি শামে, কারোবারি ফিলিস্তিনে, কারোবারি মক্কায়, কারোবারি মদিনায়। তো জামানার এই শ্রেষ্ঠ ইমাম এই ব্যাপারে কি মত দেন এটা তারা লিখবেন, লেখার পরে প্রত্যেকে নিজের এলাকায় যাবেন, গিয়ে যারা বয়ান করে তারা সাধারণ মানুষকে শোনাবে, যারা পড়ায় তারা ছাত্রদেরকে জানাবে। এভাবে ধীরে ধীরে এই মাসালার চর্চা মানুষের মধ্যে ছড়ায় যাবে। তিনি এবার বললেন, দেখো শাগরেদ, আমি যদি আপোষ করে নেই আমার জান বাঁচবে, কিন্তু আমার একার জানের বাঁচানোর কারণে গোটা উম্মতের ঈমান হুমকির মুখে পড়বে। কারণ আমি মত পরিবর্তন করে আমি তো ঈমানের বদলে কুফর গ্রহণ করে নেব, এর বদলে আমার জান বাঁচলো, হয়তো আল্লাহ আমারে মাফ করে দিল। কিন্তু এই যে এতগুলো মানুষ গোমরাহ হলো এবং যাদের কাছে পরবর্তীতে হয়তো আমি আর আমার ভিন্ন মত পৌঁছাতে পারবো না, কারণ কার সাথে দেখা হবে কার সাথে হবে না, এবং কে পরবর্তীতে সংশোধন হবে কে হবে না, এগুলো জানাবোটা কিভাবে? এতগুলো মানুষের পাপের দায়, গুমরাহির দায় কিয়ামতের দিন আমি নিজের কাঁধে নিব কিভাবে? সুতরাং আদর্শের জন্য প্রয়োজনে জান দিব, কিন্তু জাতির গোমরাহ হওয়ার কারণ আমি হতে পারবো না। আল্লাহ তাআলা আমর বানিয়ে দিয়েছেন, তার ইখলাসকে কবুল করে নিয়েছেন। এজন্য আরবিতে একটা প্রবাদ আছে, জাল্লাতুল আলিমি জাল্লাতুল আলামি, আলেমের পদস্খলন গোটা জাতির পদস্খলন। আলেমের যদি পা পিছলে যায় গোটা জাতি তার সঙ্গে বিভ্রান্ত হয়ে যায়। সাধারণ মানুষদের জন্য হয়তো অনেক সময় আপোষ করাটাও সহজ হয়ে যায়, নেতৃস্থানীয় যারা থাকে তাদের জন্য জান দিয়ে দেওয়াটাও এর চাইতে বড় সহজ থাকে। কেন? কারণ তারা যদি এক চুল সরে জাতি 10 চুল না 10 মাইলও সরে যেতে পারে। সুতরাং তাদের আদর্শের উপরে সর্বোচ্চ কোরবানি দেওয়া লাগে। তো বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো কিছু ভুল হলে এটার ব্যাপারে চুপ থাকতে পারেন? তো নবীর সামনে কবিতা শোনাচ্ছেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, আপনার চাইতে সুন্দর কাউকে আমার চোখ কখনো দেখেনি। ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, আগের লাইন থেকে তো একটা খটকা জাগে, সেটা হলো আমার চোখ তো আর দুনিয়া সবাইকে দেখে নাই, হতে পারে আপনার চাইতে সুন্দর কেউ আছে বাকি আমি দেখা পাই নাই। এজন্য পরের লাইনে ক্লিয়ার করে দিচ্ছে, আসলে আপনার চাইতে সুন্দর কাউকে কোনো নারী কখনো জন্মই দেয়নি। প্রথম বাক্যে বললো যে আপনার চাইতে সুন্দর কাউকে আমার চোখ দেখেনি, পরের বাক্যে বলে দিল আপনার চাইতে সুন্দর কাউকে নারীরা কখনো জন্মই দেয়নি। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আপনি সৃষ্টি হয়েছেন সব দোষ ত্রুটি থেকে মুক্ত হয়ে। কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, যেন আপনি সৃষ্টি হয়েছেন ঠিক যেভাবে নিজে চেয়েছেন সেভাবে। আল্লাহ রাসূল শুনে না করলেন না, প্রতিবাদ করলেন না, কথাটা ভুল এটা বললেন না, উল্টা নবী দোয়া করে দিলেন। কি দোয়া জানেন? হে আল্লাহ, তুমি আমার হাসানকে জিবরিল আমিনের দ্বারা শক্তিশালী করে। আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদস। তাহলে আসলেই আল্লাহর নবীর চাইতে সুন্দর কেউ আছে? নবীকে জাহিরি সৌন্দর্য যেমন আল্লাহ কামেল দিয়েছেন, বাতিনি সৌন্দর্য মানে তার যত গুণ আছে যত আদর্শ আছে এটাকেও আল্লাহ শতভাগ পারফেক্ট বানিয়ে দিয়েছেন। জাহিরের ক্ষেত্রে কারো দ্বিমত আছে? নবীর যে সবচাইতে বেশি সুন্দর ছিলেন কারো দ্বিমত আছে? দ্বিমত যদি নাই থাকে তাহলে নবীর মতো পোশাক ছাড়লেন কেন? দ্বিমত যদি নাই থাকে নবীর মতো চেহারা না বানিয়ে কাফের মুশরিকদের মতো পাপিষ্ঠদের মতো চেহারা বানালেন কেন? আপনি কি বলতে চান নবীর চেহারায় দাড়ি ছিল এটা সুন্দর না, এটা স্মার্টনেস না, এটা দেখতে ভালো দেখা যায় না? হ্যাঁ, যদি এখন দাড়িগুলো ক্লিন শেপ করে রাখি, ফর্ম শেপ করে রাখি, তাহলে দেখতে দেখা যাবে কিউটের ডিব্বা। এইটাই আসল সৌন্দর্য, এটাই আসল স্মার্টনেস, এটাই আসল উন্নতি, এটাই আসল প্রগতি। এগুলো যদি কেউ ভাবে, আরে মুসলমান হয়েও হীনমন্যতার মধ্যে আছে। কারণ একদিকে বলবেন নিজেকে মুসলমান, আর আরেক দিকে আপনি নিজের খেয়াল খুশিকে নবীর
নবীর আদর্শের সামনে নত করে দিতে পারবেন না, কিসের মুসলমান আপনি? নবীজি বলেন, সে তোমাদের মধ্যে ওই ব্যক্তি ইমানদার হতে পারে না যে ব্যক্তির খেয়াল খুশি আমার আদর্শের সামনে সমর্পিত হয় না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি। তো সবাই যেহেতু মেনে নিয়েছেন নবীর জাহেরি সৌন্দর্য সবচাইতে বেশি, তাহলে আমাদের চেহারাও হওয়া উচিত নবীর মতো, আমাদের পোশাক হওয়া উচিত কার মতো? আমাদের হাঁটা, আমাদের কথা বলা, আমাদের হাসা, আমাদের কাঁদা, আমাদের সবকিছু হওয়া উচিত কার মতো? কারণ নবীজিরটাই সবচেয়ে সুন্দর ছিল। নবীজি হাসতেন মুচকি মুচকি হাসি হাসতেন সাধারণভাবে, তাহলে মুচকি হাসিটাই সবচেয়ে বেশি সৌন্দর্য। ওই সবসময় হে 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 করতে থাকা এটা কোনো সৌন্দর্য না, বরং এগুলোর দ্বারা ধীরে ধীরে অন্তর মরে যায় এবং বহু ধরনের ক্ষতি মানুষের মধ্যে ছড়িয়ে যায়। তো জাহেরি সৌন্দর্য যেহেতু নবীর সবচাইতে বেশি, জাহেরি লাইনেও যতটুকু সম্ভব নবী অনুসরণ করব। আর বাতিনি সৌন্দর্য যেহেতু সবচাইতে বেশি, সুতরাং বাতিনি লাইনেও নবীর অনুসরণ করব। মজার বিষয় হলো এই জামানায় নবীর আদর্শ একটা, লোকে বলল আর একটা। বহুত মানুষ দেখবেন নবীরটা গ্রহণ না করে অন্যটা গ্রহণ করে নিয়েছে। যেমন নবীর রাজনৈতিক ব্যবস্থার নাম হলো খেলাফত। শব্দটা শুনলে যদি অনেকে কষ্ট পাবেন, কষ্ট পাবেন কেন? এগুলো এমনভাবে শব্দগুলোকে পচানো হয়েছে। ওই যে হাসান জামি হাফিজাহুল্লাহ বয়ান করছিলেন না, জিহাদ শব্দ শুনলেই অনেকের ঝামেলা হয়, নামাজ মানতে রাজি, জিহাদ মানতে রাজি না। একইভাবে বহুত মানুষ এমন আছে যে ব্যক্তিগত আমল মানতে রাজি, কিন্তু ইসলামের একটা বিধান যে খেলাফত, এটা মানতে রাজি না। আল্লাহ মাফ করুক। নবীর রাজনৈতিক পদ্ধতির নাম কি? খেলাফত মানে হলো প্রতিনিধিত্ব। প্রতিনিধিত্ব কার প্রতিনিধিত্ব? জমিনের মধ্যে নবীরা হন সরাসরি আল্লাহর প্রতিনিধি, আর নবীর পরে যারা এসে নবীর আদর্শ অনুসারে দেশ চালায় তাদেরকে বলা হয় নবীর প্রতিনিধি। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এসে এক লোক বলল, ইয়া খলিফাতুল্লাহ আনতা খলিফাতুল্লাহ। তাকে বলল যে আপনি আল্লাহর খলিফা। তিনি বললেন, লা বাল আনা খলিফাতু রাসূলিল্লাহ। আরে পাগল, আমি ডাইরেক্ট আল্লাহর খলিফা না, আমি আল্লাহর রাসূলের খলিফা। আল্লাহর খলিফা ডাইরেক্ট নবীরা, কারণ আল্লাহ ওহীর মাধ্যমে তাদেরকে গাইড করেন। কিন্তু নবীর পরে কারো কাছে ওহী আসবে না, আল্লাহ ডাইরেক্ট কাউকে গাইড করবে না, বরং নবীদের ভায়া হয়ে আল্লাহ তাদেরকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবেন। তাহলে এখন খেলাফত বলতে আমরা কি বুঝি? খেলাফত বলতে এটাই বুঝি, নবীজি যেভাবে রাজনীতি করেছেন, দেশ পরিচালনা করেছেন, সেভাবেই রাজনীতি করা, দেশ পরিচালনা করা। এটাকে ইসলামের ভাষায় কি বলে? আরে কি বলে? খেলাফত। আপনি এখন জাতিকে জিজ্ঞাসা করেন, ভাই বলো তো, গণতন্ত্র উত্তম না খেলাফত উত্তম? সমাজতন্ত্র উত্তম না খেলাফত উত্তম? রাজতন্ত্র উত্তম না খেলাফত উত্তম? অধিকাংশ মানুষ দেখবেন একটু চিন্তায় পড়ে গেছে, অন্তত বলবে, হুজুর গণতন্ত্রই তো মনে হয় উত্তম খেলাফতের চাইতে। এগুলো বলে না কেন? কারণ তার সামনে ওই নমুনাগুলো আছে। সে ভেবেছে ইউরোপ আমেরিকা উন্নত হয়েছে গণতন্ত্র মেনে, আমরা যদি খেলাফত মানি আমরা কি উন্নত হতে পারবো এই আধুনিক যুগে এসে? অথচ সেও বলে নবীর আদর্শ নাকি সবচাইতে ভালো, নবীর ভেতরের প্রতিটা গুণ নাকি সবচাইতে পারফেক্ট। তা নবীর আদর্শ যদি সবচাইতে ভালো হয়, তাহলে কেউ যদি নবীরটারে ছোট মনে করে অন্যটারে বড় মনে করে, ইমান ঠিক থাকবে? আরে ইমান ঠিক থাকবে? এজন্য ইমান ভঙ্গের একটা কারণ হলো নবীর আনিত কোনো আদর্শ থেকে মুখ ফিরিয়ে নেওয়া এবং ভিন্ন কোনো আদর্শকে নবীর আদর্শের চাইতে উত্তম মনে করা। যেমন ধরেন ইবলিস। ইবলিস কিন্তু বেশি খারাপ কিছু করেনি। ইবলিস জীবনে দুর্নীতি করে নাই, 900 ভোট করে নাই, চুরি ডাকাতি করে নাই, ধর্ষণ করে নাই, খুন করে নাই, জুলুম করে নাই, এগুলো কিচ্ছু করে নাই। ইবলিস খালি একটা কাজ করেছে, জীবনে একদিন একটা মাত্র সেজদা দিতে অস্বীকৃতি জানিয়েছে। তাও এটা বলে নাই যে আমি সেজদা দিতেই রাজি না, সেজদা আল্লাহ আপনাকে দিব, এতে আমার সমস্যা নাই, কিন্তু আদম আলাইহিস সালামের সামনে যে আমার ছোট হতে বলছেন এইটা খালি আমি পারবো না। মানে মূল সেজদাকে অস্বীকার করে নাই, এটা বলে নাই যে সেজদাই আমি অস্বীকার করলাম, খালি বললো একদিন এই বিশেষ পদ্ধতির যে সেজদা আপনি বললেন আল্লাহ, আমি এটারে শুধু অস্বীকার করলাম। এতটুকুই তো কথা। আল্লাহ জানিয়ে দিলেন, ইবলিস শোন, তুই কাফের হয়ে গেছিস, শুধু তাই না কিয়ামত পর্যন্ত তোর উপরে আমার লানত থাকবে, শুধু তাই না তুইও জাহান্নামে যাবি, আর তোর যত অনুসারী আছে ওরা সবাই জাহান্নামে যাবে। এইটাই আমার ফয়সালা। এই ফয়সালা হাসরের ময়দানে করা লাগবে না, এখনই করে দিলাম, জাহান্নামা মিনকা মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। তো এতগুলো শাস্তি আসলো তার
কাঁধে। অপরাধ কি? অপরাধ খালি একটা, আল্লাহর একদিনের একটা মাত্র বিধান মানতে অস্বীকার করেছে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন কোরআনের মধ্যে, সে অস্বীকার করলো, অহংকার দেখালো এবং এর মাধ্যমে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তো কাফের হতে চাইলে ইসলামে সব অস্বীকার করা লাগে নাকি যে কোনো একটা অস্বীকার করলেও চলে? কথা বুঝেন, ইসলামে সব অস্বীকার করা লাগে নাকি একটা অস্বীকার করলে চলে? যেমন মরার জন্য কিন্তু সব যাওয়া লাগে না, যে চোখগুলো বের হয়ে আসবে, কানগুলো নাই হয়ে যাবে, হাত উড়ে উড়ে আসমানে চলে যাবে, পেটের ভেতর থেকে নারী উড়ি বের হয়ে সব একেবারে সিদরাতুল মুনতাহার উদ্দেশ্যে সফর শুরু করবে, কিচ্ছু লাগবে না, সব ঠিক থাকবে, খালি ভেতর থেকে প্রাণবায়ুটা বের হবে, আপনি আর জিন্দা নাই, আপনি মুর্দায় পরিণত হয়ে গেছেন। তো ইসলাম গ্রহণ করতে সব মানা লাগে, কিন্তু ইসলাম থেকে বের হতে সব অস্বীকার করা লাগে না, যে কোনো একটা অস্বীকার করলেও চলে। যেমন ধরেন একজন নারী, ধরেন 5 ওয়াক্তের পাক্কা নামাজি, সব ঠিক আছে, খালি ওই যে আমার আগে হাসান জামিল হাফিজাহুল্লাহ আলোচনা করছিলেন না, ইসলামের উত্তরাধিকারের বিধানটা খালি মানে না, এটারে তার কাছে বৈষম্য লাগে, বৈষম্য আছে না এমন নারী? অথবা এইটাও মানে, কিন্তু ইসলাম যে পুরুষকে শর্ত সাপেক্ষে একাধিক বিয়ের অনুমোদন দিয়েছে, এইটা তার কাছে বৈষম্য লাগে। কেন? পুরুষ 4টা করতে বললে নারী পিছনে থাকবে কেন? নারীও 4টা করবে, বলে না? এই টাইপের কথা বলে না? এক শ্রেণীর নারীবাদীরা বলে যে করলে সবাই করবে আর না করলে কেউ করবে না, হয়তো পুরুষও 1 বিয়া করবে, না হলে নারীরাও নাকি 4 বিয়া করার সুযোগ দিতে হবে। আজিব ফাইজলামি, আজিব কথা। এমনকি পর্দার কথা যদি আপনি বলেন, তুমি হিজাব পরবা, নেকাব করবা, নিজের সৌন্দর্য আড়াল করবা, তখন বলবে তাহলে তোমরা কেন পর্দা করো না? আল্লাহ তাআলা তোমাদেরকে কেন পর্দা করতে দিলেন না? ইসলামের বিধান তুলে ধরলে অনেকে, বাকি দেখা যায় সব মানতে রাজি, হজেও যায়, উমরায়ও যায়, কিন্তু এই এক লাইনে চুলকানি, তাহলে কি ঈমান আছে না গেছে? যেমন ধরেন স্বাধীনতার কত বছর হয়ে গেল, বাংলাদেশের সংবিধানে এখনো লেখা, যে সংবিধান এখনো বাতিল হয় নাই, আগামী দিনে হয়তো হবে, এখনো বাতিল হয় নাই, সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার মালিক, কি লেখা আছে জানেন না? জনগণ। সকল ক্ষমতার মালিক জনগণ। হ্যাঁ, এটা ক্লিয়ার করে দিই, এই ক্ষমতা মানে জনগণ সূর্য উঠায়, জনগণ চাঁদ উঠায়, জনগণ আসমান জমিন বানায়, এইটা না, এইটা ওরাও মিন করে নাই, ওরাও বুঝায় নাই। তবে যেইটা বুঝিয়েছে, অর্থাৎ এই দেশের মধ্যে কি চলবে কি চলবে না, কোনটা নৈতিক কোনটা অনৈতিক, কোনটা লিগ্যাল কোনটা ইলিগাল, কোনটা বৈধ কোনটা অবৈধ, এগুলো নাকি জনগণই ঠিক করার অথরিটি, তারাই ঠিক করতে পারবে স্বাধীনভাবে। যেমন আমি উদাহরণ দেই, বেশ্যাখানা আল্লাহ এটাকে হালাল করেছে না হারাম করেছে? কারো কোনো ইখতিলাফ হচ্ছে? ইখতিলাফের সুযোগই তো নাই। আপনি যেই মাযহাবের হন, যেই মাসলাকের হন, যেই ঘরানার হন, যেই সার্কেলের হন, আপনাকে মানতেই হবে বেশ্যাখানা মানেই হারাম। এটাকে ইসলামাইজেশন করার, এটাকে হালাল বানানোর কোনো ধরনের কোনো সুযোগ ইসলামের মধ্যে নাই। তাহলে বেশ্যাখানা যদি হারাম হয়, আর বাংলাদেশে তো বেশ্যাখানা আছে, লাইসেন্স নিয়েই চলে, তাহলে বাংলাদেশের মধ্যে এগুলোকে হালাল করলো কে? আইনিভাবে হালাল করলো কে? বৈধ করলো কে? ইসলাম তো বৈধ করে নাই, ইসলাম তো এগুলোকে অবৈধ করেছে। যারা যাবে বেশ্যাখানায় গিয়ে আকাজ করবে আর যারা সেখানে সার্ভিস দিবে, ইসলাম তো উভয়ের ব্যাপারেই কঠোরতার বিধান দিয়েছে। মাথায় রাখবেন, ইসলাম খালি ধর্ষণের বিরুদ্ধে না, ইসলাম ধর্ষণেরও বিরুদ্ধে, জিনারও বিরুদ্ধে। আজকালকার সরকারগুলো ধর্ষণের বিরুদ্ধে বলে, আবার জিনাকে নিজেরাই প্রমোট করে, কোটি কোটি টাকা খরচ করে। এই যে সংস্কৃতি সারাদিন যে সংস্কৃতি করে, ওরা কোন সংস্কৃতির দালালি করে? নবীর সংস্কৃতির তো দালালি করে না, ওরা তো আল্লাহর সংস্কৃতির পক্ষে কোনো কাজ করে না, বরং তো সেই নষ্টামের সংস্কৃতি, ভ্রষ্টামের সংস্কৃতি, অশ্লীলতার সংস্কৃতি, এগুলোর পক্ষে তো প্রচারণা চালায়। এই যে জিনাকে কিভাবে প্রমোট দেয়, নাটকেও জিনার উস্কানি, সিনেমাও জিনার উস্কানি, গল্প উপন্যাস কবিতা সাহিত্য যা বলবেন, এমনকি একটা বিজ্ঞাপন দিলেও তাতেও প্রেমের উস্কানি। কোন প্রেম? হারাম প্রেম। হালাল প্রেম তো আছে, মানে বিয়ের পরের যেই প্রেম, এটা না, কাছে আসার গল্প শোনাবে, আরো কত কত ভাবে নারী পুরুষের মধ্যে এই যে এক আজীব রসলীলার পথ তারা খুলে দিচ্ছে। অথচ ইসলাম কি শুধু ধর্ষণকে অনুৎসাহিত করেছে, জিনারে অনুৎসাহিত করেছে? জিনার দরজা খোলা থাকলে ধর্ষণ হবেই হবে, কোনো মিস নাই। ধর্ষণ মানে কি? একজন রাজি আর একজন রাজি নাই তো। আর জিনা মানে কি? দুইজনই রাজি আছে, লিভ টুগেদার নাম দিয়েছে ওরা, দুইজন রাজি নাম হইল জিনা, আর একজন রাজি আর একজন রাজি না নাম হইল ধর্ষণ। মজার ব্যাপার দেখেন, আজকাল কোর্টে গেলে এমন শত শত না হাজার হাজার মামলা পাবেন বিয়ের প্রলোভনে ধর্ষণ, আছে না? এটা আবার কোন হালুয়া? বিয়ের প্রলোভনে ধর্ষণ, এটা কি জিনিস? মানে হইল এতকাল দুইজনই রাজি ছিল, দুইজনের সম্মতিতেই খাট কাঁপিয়েছিল, কিন্তু এখন একজনের মনে হয়েছে না রে,
আমারে সে আসলে ঠকিয়েছে, প্রতারণা করেছে, ব্যাস এটা ধর্ষণ হয়ে গেছে। এতদিন ধর্ষণ ছিল না, এতদিন ধর্ষণ ছিল না, এমনকি বিয়া কইরা নিল এটারে ধর্ষণ বলতো না, কিন্তু বিয়েটা খালি করলো না হয়ে গেল ধর্ষণ। মানে কি? মানে কি? জিনার দরজা খোলা থাকলে ধর্ষণের দরজা খোলা থাকবেই থাকবে, কেউ পারবে না ধর্ষণের দরজা বন্ধ করতে। আপনি দরজা খুলে রাখবেন আর বলবেন আসতে দেওয়া যাবে না, আরে ভাই এটা সম্ভবই না। আপনি মসজিদে গিয়েছেন, জুতা সামলান, জুতা রেখে দিবেন জুতার জায়গায়, স্বাভাবিকভাবে আপনি বাইরে জুতা ফেলে দিয়ে নামাজ পড়তে ঢুকবেন, বলবেন খবরদার কোনো চোর যাতে না ধরে। তো চোররা সুযোগ করে দিলে চোর তো নিবেই, এই দায় শুধু চোরের না, এই দায় আপনার। তাহলে দেখা যাচ্ছে এই যে বেশ্যাখানাগুলো গড়ে উঠেছে, আল্লাহ কি এগুলোকে হালাল করেছে? যে বেশ্যাখানাগুলোতে বেশ্যাবৃত্তি তো চলেই, মদ চলে, মাদকের আখড়া, জুয়া চলে, জুয়ার আখড়া, আরো কত আকাম কুকাম যে চলে, এগুলো এখানে বসে কল্পনা করতে পারবেন না। তা আল্লাহ যা হারাম করেছেন সেটা তো চিরকাল হারামই থাকবে। আরে কোনো হুজুরেরও ক্ষমতা নাই, কোনো হুজুরের ক্ষমতা নাই আল্লাহর হারামকে হালাল বলে ফতোয়া দিবে, আছে নাকি? ইহুদি খ্রিস্টানরা গোমরা হয়েছে কেন? আল্লাহর অনেক হারামকে হালাল বানিয়ে দিয়েছে, হালালকে হারাম বানিয়ে দিয়েছে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক নারীর ব্যাপারে সুপারিশ করতে এসেছিলেন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, যে হুজুর তারে হাতটা কাইটেন না, কারণ সে ভালো নারী, সম্ভ্রান্ত নারী, মাখজুমি গোত্রের নারী, আবেগের বসে চুরিটা করে ফেলেছে, অন্য কোনো সাজা দেন, কিন্তু হাত কাইটেন না, না হলে ওর মুখেও চুনকালি লাগবে, পুরো বংশের জন্য এটা একটা স্থায়ী কলঙ্ক হয়ে থাকবে। নবীজি রাগান্বিত হয়ে বললেন, আরে আল্লাহর হদের ব্যাপারে তোমরা সুপারিশ করতে এসেছো? মুহাম্মাদের কন্যা ফাতেমা যদি চুরি করত, আমি নিজে গিয়ে তার হাত কেটে দিয়ে আসতাম, কারণ অতীতের দলগুলো, অতীতের জাতিগুলো ধ্বংসই হয়েছে এ কারণে, তাদের মধ্যে যখন সম্ভ্রান্ত ব্যক্তিরা চুরি করত তারা হাত কাটতো না, আর যখন সাধারণ লোকেরা চুরি করত তারা হাত আর রাখতো না। তাহলে এই যে তারা বৈষম্য করেছে, এজন্য তাদের উপর আল্লাহর গজব চলে এসেছে। তাহলে দেখা যাচ্ছে বেশ্যাখানাগুলো হালাল না হারাম? আরে বলেন না হালাল না হারাম? তাহলে বাংলাদেশে হালাল করলো কে? করলো কিভাবে? করেছে তো এই যে সকল ক্ষমতার মালিক আল্লাহর পরিবর্তে জনগণ হয়ে গেছে এভাবেই। এমনকি মজার বিষয় হলো, এতকাল পরে সে আমরা স্বপ্ন দেখেছিলাম, আমরা না আপনারা স্বপ্ন দেখেছিলেন, আমরা এমন এক বাংলাদেশ পাবো যে বাংলাদেশে নিজের পেটের ক্ষুধা দূর করার জন্য, দুবেলার আহার জোগানোর জন্য কোনো নারীকে নিজের দেহ বিক্রি করে খেতে হবে না। যে বাংলাদেশে এই বেশ্যাখানা নামক আস্ত জিন্দানখানা, আস্ত নরকের টুকরা, কারণ এগুলোতে যে নারীরা আছে একজনও ভালো নেই, একজনও ভালো নেই। মাঝে মাঝে এগুলো সাক্ষাৎকার নেয়, আন্তর্জাতিক মিডিয়াও নেয়, দেশি মিডিয়াও নেয়। বড় একটা অংশ তো এমন যাদেরকে কিডন্যাপ করে নিয়ে পাচার করে দেওয়া হয়েছে, কিছু এমন গিয়েছিল একবার ভুল বুঝে, কিন্তু এখন বের হতে চেয়েও আর পারছে না বের হতে, আর সমাজও তাকে গ্রহণ করবে না, জানাজাও হয় না, কোনো কিছুই হয় না, পুরো সমাজ থেকে দূরে সরে গেছে, এখন বের হতে চেয়েও আর উপায় নাই, এখানেই তার জীবন কাটছে। দরকার ছিল এমন এক বাংলাদেশ দেখব যেখানে এই সবগুলো শয়তানির জায়গাকে ঘুরিয়ে দিয়ে এদের জন্য প্রয়োজনে ভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করবে, সমাজ থেকে এই সমস্ত শয়তানিগুলো দূর করবে, আর যাতে কোনো নারীকে এই পথ বেছে নিতে না হয় রাষ্ট্র এর জন্য ফিকির করবে। এগুলো না হয়ে হলো কি, এখন নারী বিষয়ক কমিশন, সংস্কার কমিশন, মাশাআল্লাহ সংস্কার কমিশন। সংস্কার শব্দ শুনলে তো অনেকে পুরাই কায়, মানে শুনলেই মনে হয় কি জানি মধু মধু, কিন্তু দেখা গেল নারী বিষয়ক সংস্কার কমিশন সরকারের কাছে প্রস্তাব দিল যৌনকর্মী এবং গৃহকর্মী, বাহ কার লগে যে কারে মিলায়, গৃহকর্মী এবং যৌনকর্মীকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। কি সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? তাও যে শ্রমিক হিসাবে কি জন্য বলতে চায় মাথায় ধরে না, যদি বলতো ব্যবসায়ী হিসাবে স্বীকৃতি দেওয়া হোক তা অন্তত মাথায় একটু ধরতো যে ব্যবসায়ী হিসাবে স্বীকৃতি দিচ্ছে। এখন যদি ব্যবসায়ীর সাথে অন্য কোনো শব্দ যোগ করতে চায়, চামড়া ব্যবসায়ী, পণ্য ব্যবসায়ী, এটা ওদের এখতিয়ার, কিন্তু ব্যবসায়ী তো সম্মানজনক শব্দ শ্রমিকের চাইতে, কিন্তু শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার অধিকার তারা চেয়েছে। আজীব ব্যাপার, আমার সন্দেহ লাগে, আমি জানি না, তবে আমার সন্দেহ লাগে ওই কমিশনের ভেতরেও এই ক্যাটাগরির মহিলা আছে কিনা আল্লাহ ভালো জানে। কারণ স্বাভাবিক ব্যাপার এটা, আপনি যদি কোনো হুজুরকে কোনো কমিশনে নিয়ে ঢুকান, কোনো সংস্কার কমিশনে কোনো হুজুরকে ঢুকান, ওই হুজুর কোনো চিপায়ে চাপায়ে হলো এই কথাটা ঢুকাবে ইসলামের পক্ষে আইন করো, ইসলাম বিরোধী আইন বন্ধ করো, মানে হুজুররা এই ইসলামী স্বার্থকে যে কোনোভাবে বলবেই বলবে, এটাকে লিখবেই লিখবে, এটা থেকে আপনি কোনো হুজুরকে থামায় রাখতে পারবেন না। তো এত কিছু থাকতে এই জিনিসে তাদের নজর পড়লো এবং শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া মানে বুঝেন অপরাধকে নর্মালাইজ করা, এবং সমাজের মধ্যে এটাকে একটা
অপরাধটাকেই স্বাভাবিকতার রূপ দেওয়া। বিদেশে যেমন ফ্রি সেক্স চলে, এই দেশে এই ফ্রি সেক্সের দেশে পরিণত করে আল্লাহর গজব, যেটা আরো পরে আসার কথা ছিল, এটারও কিভাবে দ্রুত আনা যায়, এটার জন্য সকলে মিলে তদবির করতে থাকা। অনেকের মাথায় শয়তানি বুদ্ধি কিলিবিলি করে, কিভাবে আল্লাহর গজব দ্রুত আনা যায়। যেমন হাদিসে আছে না, কোনো ঘরে যদি ছবি থাকে অথবা কুকুর থাকে ঘরের ভেতরে, ওই ঘরে ফেরেশতা আসে না। কোন ফেরেশতা? এখন ফেরেশতা আসে না বললে তো আবার জটিলতা আছে। গজবের ফেরেশতা আসবে, মৃত্যুর ফেরেশতা আসবে, রহমতের ফেরেশতা আসবে না। ক্লিয়ার করা লাগে এজন্য এক হিন্দু ভদ্রলোক কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা মুহতামিম, তার কাছে গেল। হাতের মধ্যে একটা কুকুর, মানে কুকুরের গলায় রশি লাগানো, সেই রশিটা হলো তার হাতের ভেতরে, ধরে নিয়ে এসেছে। এসে বলল, হুজুর আপনাদের নবী নাকি একটা হাদিসে বলেছে যে যেই ঘরে কুত্তা থাকে আর ছবি থাকে ওই ঘরে ফেরেশতা আসে না। তা আমার ঘরে তো ছবি, ভাস্কর্য, মূর্তি সবই আছে, সব আইটেমই আছে, আর বাইরে গেলেও কুত্তা সঙ্গে সঙ্গে নিয়ে যায়। এই দেখেন এখনো আমার সাথে কুত্তা আছে। কেন জানেন? আজরাইলও তো একটা ফেরেশতা, তো না পারবে আজরাইল আমার ঘরে ঢুকতে, না পারবে বাইরে আমার কাছে আসতে, অ্যাক্সেসই তো নাই, ভিসাই তো পাবে না আজরাইল, কারণ এখানে তো রেস্ট্রিকশন দেওয়া আছে, এই জায়গায় ফেরেশতা আসতে পারবে না। তো সুতরাং আমি মরবো না, আমি চির অমর হয়ে থাকবো। আর যদি তারপরও মরি, বোঝা যাবে আপনাদের ইসলামে ভুল আছে। আর যদি চিরকাল বাঁচি, লাভে লাভ, আমার তো পুরোটাই প্রফিট হচ্ছে, আমার লস বলতে এখানে কিছু নাই। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি পরে কাউন্টার দিলেন, ও যুক্তি দিয়েছে, তিনি যুক্তি দিয়ে বুঝাই দিলেন। তিনি বলেন, আচ্ছা বলো তো, তোমাদের এলাকায় কি কুত্তা কখনো মরে না? বলো, হুজুর কুত্তা তো মরে। বলো, কিভাবে মরে? কিভাবে মরে বলতে কেউ না কেউ তো জান অবশ্যই কবজ করে। তিনি বললেন, ব্যাস জবাব সিম্পল, কুত্তার জান কবজের জন্য যারা নিয়োজিত তারা এসে তোমার জানটাও কবজ করে নিয়ে যাবে। ভালো মানুষের জান কবজের দায়িত্বে যায় ফেরেশতারা নিয়োজিত, তারা তোমার ধারে কাছে আসবে না, কারণ তাদের আসার পথ বন্ধ। তো সুতরাং কুত্তার দায়িত্বে নিয়োজিত যারা আছে তাদেরকে রিসিভ করার জন্য তুমি মানসিকভাবে প্রস্তুত থাকবে। সহজ বিষয়। তো এখন দেখা গেল যে ঘরের মধ্যে ছবি থাকলে ঘরে ফেরেশতা আসে না। তো এখন পুরো দেশটা যদি ছবি দিয়ে, ভাস্কর্য দিয়ে ভরায় দেওয়া যায়, অমুকের আব্বার ভাস্কর্য, তমুকের শালার ভাস্কর্য, তমুকের দুলাভাইয়ের ভাস্কর্য, এভাবে যদি পুরো দেশটা ভাস্কর্য দিয়ে ভরে দেওয়া যায়, ফেরেশতা কোন দিক দিয়ে আসবে? ফেরেশতা তোমরা সিলেট দিয়েও ঢুকতে পারবা না, চিটাগাং দিয়েও ঢুকতে পারবা না, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, কোনো সাইড দিয়ে, বঙ্গোপসাগর দিয়ে আসলেও রাস্তা বন্ধ, মিয়ানমারের সাইড দিয়ে আসলেও বন্ধ, ইন্ডিয়া দিয়ে আসলেও তেমনি বন্ধ, কোনো দিক থেকে তোমাদেরকে ঢুকতে দিব না। হ্যাঁ, রহমতেরটা আসবে না, তবে গজবেরটা আসবে। গজব কিভাবে তাড়াতাড়ি আনা যায় এর জন্য অনেকের ভেতরে চুলকাতে থাকে। তো এখন দেখা যাচ্ছে সকল ক্ষমতার মালিক জনগণ, এই বাক্য যতদিন পর্যন্ত সংবিধানে থাকবে, যতই বুজুর্গি দেখাক, সংসদ অধিবেশন, কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করুক, আরো যত প্রয়োজনে হুজুর ডাইকা ডাইকা দোয়া করুক, মোনাজাত করুক, কিন্তু এই দেশের মধ্যে আল্লাহর গজব আসার পথ চিরকাল খোলাই থাকবে। সকল ক্ষমতার মালিক মানতে হবে কাকে? সর্বযুগে নবীদের সাথে বাতিলদের মূল দ্বন্দ্বই ছিল সার্বভৌমত্বের প্রশ্নে। জাহেলিয়াতের মূল কনসেপ্টই এটা। যেমন নমরুদ, ফেরাউন, আবু জাহাল, তারা কি হক চেনে নাই? কেউ যদি বলে তারা হক চেনে নাই, তুই ভাই ইতিহাসই জানিস না। তারা হক আমার আপনার চাইতেও ভালো চিনেছে, আমার আপনার চাইতেও। আরে আমি তো নবীরে দেখিই নাই, আমি তো নবীর কথা সরাসরি নিজের কানে শুনি নাই, কিন্তু আবু জাহাল, আবু লাহাব ওই জন্মের পর থেকে নবীকে নিজের চোখের সামনে দেখে এসেছে। আল্লাহ নবী সত্য বলে না মিথ্যা বলে এটা ওদের চাইতে কে ভালো জানে? ওরা সব জেনেছে, সব বুঝেছে, মানে নাই কেন? কারণ নবীকে যদি মানে, তাহলে নিজেদের এই গদি সর্বস্ব ভণ্ডামি কিভাবে করবে? গদি থাকবে যতদিন, বড় বড় বোতল টানতে পারবে, বড় বড় ধান্দাবাজি করতে পারবে। নবীরা যদি মাইনা নেয়, তাহলে নবীকে ইমাম মানতে হবে। ইমাম মানে খালি মসজিদে যিনি নামাজ পড়ায় তারে ইমাম বলে না, বরং ইমাম মানে নেতা। আল্লাহ রসুল তিনি মসজিদেও ছিলেন নামাজেদের ইমাম, রাষ্ট্রের ভেতরেও ছিলেন রাষ্ট্রের সব নাগরিকের ইমাম। নাকি বিশ্বাস হয় না? আল্লাহ রসুল খালি মসজিদের ইমাম ছিলেন? শুধু নবী না, নবীর খলিফাদেরকে দেখেন। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিকে রাষ্ট্রের খলিফা, ইমাম, আর একদিকে মসজিদে নামাজ পড়াচ্ছিলেন। ওই অবস্থায় কিন্তু তাকে ছুরিকাঘাত করে শহীদ করা হয়েছে। নামাজের ইমামতি করছিলেন, পেটের মধ্যে কয়েকটা আঘাত করেছে ছুরি দিয়ে। সর্বশেষ আঘাতটা এতটা গভীর ছিল, তল পেটে পুরো ছুরি ঢুকে গিয়েছিল। তরপাতে সেখানেই তিনি অজ্ঞান হয়ে গেলেন। পরবর্তীতে তো তিনি শহীদ হয়ে গেলেন। এমনকি আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ ইমামতি করার জন্য আসছিলেন, মসজিদের কাছাকাছি আসার পরেই তাকে শহীদ করা হয়েছে। হ্যাঁ, আমরাও স্বপ্ন দেখি, বা আমরা বললে যদি রাগ করেন আমি বলি, আমিও স্বপ্ন দেখি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই বাংলাদেশেও ইনশাআল্লাহ এমন এক রাষ্ট্রপ্রধান আসবে আল্লাহ চাইলে,
যিনি শুধু রাষ্ট্রেই নেতৃত্ব দেবে তা না, বাইতুল মুকাররমেও জুমার নামাজে নেতৃত্ব দেবে, অর্থাৎ নামাজের ইমামতি করবে, খুতবা দেবে। ঈদের দিন জাতীয় ঈদগাহেও ঈদের নামাজ পড়াবে। আল্লাহ চাইলে সম্ভব, আল্লাহ চাইলে সবই সম্ভব। কিছু তো উন্নতি হয়েছে। আগে যারা ছিল তারা তো আর ঈদগাহে গিয়ে মসজিদে গিয়ে নামাজই পড়তে পারতো না, জেন্ডার ভিন্ন হওয়ার কারণে। চাইলেও তো আর ইমামের পেছনে দাঁড়িয়ে প্রথম কাতারে নামাজ পড়ার সুযোগ ছিল না। এখন অন্তত এতটুকু দেখা যাচ্ছে যে ঈদের দিন খতিব সাহেব দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, সামনে বসে তার বয়ান শুনছে। তো যেহেতু উন্নতি হচ্ছে, আল্লাহ চাইলে আরেক ধাপ উন্নতি হতে পারে যে রাষ্ট্রপ্রধান সামনে বসে বয়ান শুনবে না, রাষ্ট্রপ্রধান নিজেই মিম্বারে দাঁড়ায় বয়ান দিবেন। কেমন এক বাংলাদেশ আসলে খুব লস হবে, তাই না? খুব লস হবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, ইসলাম মেনে আল্লাহকে রাজি করে মানুষ কখনো খারাপ থাকে না, আর আল্লাহকে নারাজ করে মানুষ কখনোই ভালো থাকতে পারে না। কারণ ভালো রাখার মালিক একজনই, নাম তার। শান্তি দেওয়ার, মুক্তি দেওয়ার, উন্নত করার, রহমত দেওয়ার, বরকত দেওয়ার মালিক একজনই, নাম তার আল্লাহ। আমার নবীর নামে যেহেতু মুহাম্মদ, এই নামের দাবি হলো যে তার প্রতিটা গুণ, সেটা জাহিরি গুণই হোক, বাতিনি গুণই হোক, সেটাই সর্বোত্তম, সেটাই সবচাইতে পারফেক্ট। কারণ মুহাম্মদ মানেই হলো সব উত্তম গুণ তার ভেতরে আছে। সুতরাং যেই যেই বিষয়ে নবীর আদর্শ আছে আমার সামনে, সেই সেই বিষয়ে অন্তত আমরা ভিন্ন কোনো দিকে ফিরে না তাকাই। অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, ইবাদত বলেন, প্রতিটা ক্ষেত্রে নবীর আদর্শের সামনেই প্রত্যেকে নিজেকে সমর্পণ করি। এত দলাদলীয় থাকবে না, এত মারামারিও থাকবে না, এত ভাগাভাগিও থাকবে না। যেমন একটা শিক্ষাই দেখেন, নবী যে গোটা উম্মতকে এক দল রেখে গিয়েছিলেন না বহুদল রেখে গিয়েছিলেন? এক দেহের সাথে তুলনা দিয়েছিলেন নবী, এক দেহ। এবার চিন্তা করেন, দুনিয়াতে মুসলমানদের রাষ্ট্র আছে 57টা, প্রতিটা রাষ্ট্রে সরকার আছে, বাহিনী আছে, নাকি নাই? আছে। এই 57টা মুসলিম রাষ্ট্রের বাহিনীগুলোই যদি খালি এক হতো এবং সবগুলো সরকার মিলে একটা সম্মিলিত বাহিনী গঠন করে মসজিদ আকসা রক্ষা করার জন্য তাদেরকে পাঠিয়ে দিত, যেমন পশ্চিমারা করে। পশ্চিমারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য সবাই মিলে বাহিনী বানিয়ে নিয়েছে না? এই ন্যাটো, সম্মিলিত জোট, এই বাহিনী দিয়ে তারা বিভিন্ন দেশে যুদ্ধ পর্যন্ত পরিচালনা করে না। এই যে আফগানিস্তানে যুদ্ধ করেছে আমেরিকা নিজে না, 50-এর বেশি রাষ্ট্রকে সঙ্গে করে নিয়ে গিয়েছে। তাহলে দেখা যাচ্ছে অভিন্ন স্বার্থে ওরা সবাই মিলে নিজেদের বাহিনীগুলোকে একসঙ্গে ব্যবহার করে। তাহলে মসজিদে আকসা রক্ষা করার দায়িত্ব শুধু ফিলিস্তিনিদের? মসজিদে আকসা রক্ষা করার দায়িত্ব শুধু হামাসের? মসজিদে আকসা রক্ষা করার দায়িত্ব শুধু গাজাবাসীর? আল্লাহর কসম, মসজিদে আকসা রক্ষা করার দায়িত্ব তামাম মুসলিম জাহানের। সবার দায়িত্ব যদি হয়, তাহলে আজও পর্যন্ত হামাসের লড়াই কেন হামাস একাই করছে? তাদের পাশে অন্য কেউ কেন দাঁড়াচ্ছে না? উল্টা গালি দেয়, ওরাও মনে হয় শিয়া। কেন? ইরান শিয়া রাষ্ট্র হয়ে ওদের পাশে দাঁড়ালো কেন? আরে ভাই, তুই সুন্নি রাষ্ট্র হয়ে দাঁড়ালি না কেন? এই প্রশ্ন না আগে করা দরকার। আবু তালেব অমুসলিম হয়েও নবীর খেদমত করলো কেন? এখন আবু তালেবরে দোষ দিবা নাকি তুমি বেটা মুনাফিক হয়েছ, নবীর উপর কালেমা পড়েও কিন্তু নবীর আদর্শের সাহায্য করো নাই? তাহলে দোষ তো তোমারও দেওয়া দরকার। তাহলে শিয়ারা দাঁড়াচ্ছে পাশে, সুন্নিরা দাঁড়াচ্ছে না, লজ্জা তো হওয়া দরকার ছিল নিজেদের। আমি মনে করি আজও যদি গোটা দুনিয়ার মুসলমানরা এক হয়ে মসজিদ আকসা রক্ষা করতে চায়, 1 মাসও লাগবে না ইনশাআল্লাহ। বলবেন কিভাবে? এত শক্তি আছে নাকি? পারমাণবিক আছে মুসলমানের? কেন? আফগানিস্তান এক দেশের লোকেরাই তো, এক দেশে সবাই না। আফগানিস্তানে যারা ছিল এর মধ্যে রাজাকার ছিল না, যেগুলো আমেরিকার বিমানের চাকা ধরেও পালাতে চেয়েছে? যারা ছিল সবাই তো যুদ্ধ করেছে, এমন না। এই গুটি কয়েক মানুষ যাদের পারমাণবিক নাই, যাদের ক্ষেপণাস্ত্রও ছিল না, যাদের বিমান প্রতিরক্ষা সিস্টেমে কিচ্ছু নাই, এইরকম মানুষ যাদেরকে দুনিয়া গালি দেয় কাঠ মোল্লা বলে, স্টিল মোল্লাও না, রড মোল্লাও না, কাঠ মোল্লা, কাঠ মোল্লা বলে গালি দেয়। এইরকম কাঠ মোল্লার দৌড়ানি খায়া আমেরিকা এবং 50-এর বেশি দেশ পালাতে বাধ্য হলো। 19 বছর পরে এসে ঠিকই স্বীকার করলো এরা জঙ্গি না, এরা সন্ত্রাসী না, এরা সশস্ত্র স্বাধীনতাকামী বিপ্লবী। এমন মায়ের দিয়েছে, মায়ের উপর অসত্য নাই, একেবারে জঙ্গি নামই ভুলে গেছে, বিপ্লবী হিসাবে স্বীকৃতি দিয়েছে। তাহলে এক দেশের এই গুটি কয়েক মুসলমান, আর আফগানিস্তানের সব মুসলমান মিলে তো বাংলাদেশের অর্ধেকের কম মুসলমান, কিন্তু খুব বেশি না, খুব কম। আফগানিস্তান দেশটা বড় বাংলাদেশের চাইতে, নাগরিক কিন্তু বেশি না, জনগণ কিন্তু আমাদের অনেক বেশি। তাহলে এক দেশের মুসলমানের মায়ের খেয়ে যদি 50-এর বেশি রাষ্ট্রের অবস্থা হয়, তাহলে সারা দুনিয়ার 200 কোটি মুসলমান, 400 কোটি হাত, 400 কোটি পা নিয়ে যদি ময়দানের নামে, কি অবস্থা হবে আপনি একবার চিন্তা করেন। আমাদের সাথে কে আছে?
যখন 313 ছিলাম তখনই তো হারাতে পারে নাই, আর যখন 200 কোটি ছাড়িয়েছি আমাদেরকে হারানোর মতো কোন বাপের বেটা জমিনে আছে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কিন্তু নবীর আদর্শ ছেড়ে দিয়েছে, ইসলামের কমন বিষয় পর্যন্ত পারছেন একমত হতে। আরে দূরের আলাপ বাদ দেন, কাছেরটা দেখেন। আরাকান তো আমাদের কাছে, রোহিঙ্গারা তো আমাদের কাছে, বাবরি মসজিদ তো আমাদের কাছে, কাশ্মীর তো আমাদের কাছে, আসাম তো আমাদের কাছে। আরে ওইটাও বাদ দেন, 2021 সালে আমাদের 1400-এর বেশি আলেমকে নিয়ে যখন জেলখানায় ভরে রেখেছে, এটা তো আরো কাছে। যেই দেশে 14 কোটি প্রায় মুসলমান আছে, ওই দেশে 1400 আলেমকে কাউকে 1 বছর যেমন আমি, কাউকে 3 বছর যেমন মৌলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ, কাউকে 2-2.5 বছর যেমন মাঝখানে সবার নামে চলে আসবে। এই যে দীর্ঘকাল জেলে ফেলে রেখেছে, গোটা জাতি বসে বসে যদি ললিপপ না চুষত, আলেম ওলামার এত বছর জেলে পড়ে থাকা লাগতো? আপনি চিন্তা করেন না। আবু তালেব অমুসলিম হয়েও দুর্দিনে নবীর সঙ্গ ছাড়ে নাই, নবীরে জেলে ভরেছে, সেও নিজে গিয়ে ইচ্ছা করে জেল কেটেছে। তারে কিন্তু ধরে নাই, ধরার কথাও না, কিন্তু ইচ্ছা করে কারাবরণ করে নিয়েছে। কেন? মোহাম্মদ কষ্টে থাকবে, আমি আরামে থাকবো, এটা হতে পারে না। এমনকি গোটা কুরাইশকে চ্যালেঞ্জ দিয়েছে, শোন কুরাইশ, আমি জীবিত থাকতে মোহাম্মদের ধারে কাছেও পৌঁছতে পারবি না, হাত্তা ওয়াসাদা ফি তুরাবি দাফিনা, তাকে মারতে হলে আগে আমাকে মাটিতে দাফন করতে হবে, আমার সেই কবরের উপর পাড়া দিয়ে যেতে হবে, আমি যতদিন আছি কিচ্ছু করতে পারবি না। তো একজন অমুসলিম নেতা হয়েও এভাবে চ্যালেঞ্জ ছুটতে পারে। তো যদি এই দেশে সবাই মিলে চ্যালেঞ্জ ছুটতো যে যতদিন পর্যন্ত আমরা আছি ইসলামের বিরুদ্ধে, ইসলামের ধারক বাহকদের বিরুদ্ধে কেউ কোনো কিচ্ছু করে গদিতে একদিনও বসে থাকতে পারবা না, তাহলে দেখতেন 2024 পর্যন্ত ঠেঙ্গানি খাওয়া লাগতো না। 2013-র 5ই মের সেই রাতের পরে 6ই মে রাত আসার আগেই দেশ বিজয় হয়ে যেত। বিশ্বাস হয় না? ওই সময় হয়ে যেত, খালি যদি গোটা জাতি এক থাকতো। নবী তো এক রাখার শিক্ষা দিয়েছিলেন, কিন্তু এক আমরা হতে পারছি না, আল্লাহ মাফ করুন। তো এই যে নবীর আদর্শ, এর চাইতে উত্তম কোন আদর্শ আছে? আমার মূল বার্তা এটাই। শেষ করব শুধু সূরা ফাতিহার ওই যেই 3টা আয়াত খুতবায় পড়েছি, এটা শুনিয়ে। এই যে নবীর আদর্শ, এটারই তো সিরাতে মুস্তাকিম বলে, নাকি বলে না এটাকে? আজকাল আবার ধরেন অনেকে একটা সুন্দর শব্দ শিখেছে, মধ্যপন্থা। অনেকে বলে হুজুর আমি মধ্যপন্থী। মানে কি? মানে হুজুর আমি 100% খাঁটি মুসলমানও না, আবার 100% খাঁটি সেকুলারও না, আমি মাঝামাঝি, দুইটা নিয়েই চলি। অনেক দলও নিজেদের পরিচয় দেয়, আমরা মধ্যপন্থী রাজনৈতিক দল। মানে কি? আমরা ধর্মভিত্তিক রাজনীতিও করি না, আমরা আবার পুরো ওই কাফের মুশরিকদের ওই নাস্তিক টাইপের রাজনীতিও করি না, মাঝামাঝি, আমরা সব নিয়ে চলি। এই টাইপের একটা শব্দ আছে না সমাজের ভেতরে? সিরাতে মুস্তাকিম মানেই হলো মধ্যপন্থা। আর মধ্যপন্থা কাকে বলে ব্যাখ্যা দিয়েছেন স্বয়ং আল্লাহ, নবীর রাস্তারই বলে মধ্যপন্থা, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আর ইহুদি খ্রিস্টানের রাস্তাকে বলে বক্রপন্থা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুতরাং আমরা যারা ঈমান এনেছি, আমরা কার আদর্শ মানব? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এটাই আমাদের জন্য মধ্যপন্থা, এটাই আমাদের জন্য মুক্তির পন্থা। এই পথ ধরে যদি আগাতে পারি, তবেই আমরা পৌঁছতে পারবো জান্নাতে। আর ভিন্ন যেই পথে অবলম্বন করি, সেই পথ আমাদেরকে নিয়ে যাবে সোজা জাহান্নামে। আলহামদুলিল্লাহ, যার অপেক্ষা আমি নিজে এতক্ষণ ছিলাম, বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, আমাদের অত্যন্ত মহব্বতের ব্যক্তি, তার পরিচয় দিয়ে তাকে ছোট করব না। মানে আসমানে সূর্যের পরিচয় দিলে এটা সূর্যের অপমান করা হবে। মাওলানা মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি এসে উপস্থিত হয়েছেন, অত্যন্ত সুন্দর আলোচনা করবেন। আমরা প্রত্যেকে তার কথাগুলো হৃদয়ের ডায়েরিতে লিখে রাখবো, দিলের কান দিয়ে শুনবো এবং প্রতিটা কথাকে আমলে পরিণত করার চেষ্টা চালাবো। আল্লাহ তাআলা আমাদের এই ভাইকেও নেক হায়াত দান করুন এবং আমাদের সবাইকে তার প্রতিটা উপকারী কথাকে জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।